ঈশ্বর নিয়ে অনেকেই চিন্তা করছে, চিন্তা করে নাই এমন লোক খুব কম। আমার ঈশ্বরকে কিভাবে মহাবিশ্ব সৃষ্টি হলো, কে আমাদের জন্ম দিল, কে আমাদের খোরাক পোশাক দেয়, ঝড় বৃষ্টি কেন হয়, সূর্য কেন উদয় হয়, এইগুলো নিয়ে ঈশ্বর আছে, ঈশ্বর নাই, কিভাবে হলো, এমন হাজারো প্রশ্ন প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। তাহলে ঈশ্বর একটা চিন্তার অবিচ্ছেদ্য অংশ। মানে মানুষ যে যাই করুক, ঈশ্বর চিন্তা তার মাথায় আছে। অতএব এটা হলো মেজর গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা। গবেষকরা সকল ভাবনাগুলোকে যাচাই বাছাই করে একটা জায়গায় এসে বলছে যে এখন পর্যন্ত আমরা 4 প্রকার ঈশ্বরের সন্ধান পাই। একটা হলো একেশ্বরবাদ চিন্তাধারা, একজন সৃষ্টিকর্তা, এই চিন্তাধারার লোক সংখ্যা খুব বেশি। যেমন মুসলমানরা, বৌদ্ধরা, খ্রিস্টান, ইহুদি, এরা একজন ঈশ্বর এই মতবাদে বিশ্বাস। আর খ্রিস্টানদের একটা অংশ আছে যে ঈশ্বর 3 জন, মেরি, জেসাস আর হলো আল্লাহ, 3 জন ঈশ্বর। তাহলে ওরা তৃতীয়বাদী। আর বাকিটা যত খারাপই আছে টোটালটাই আমাদের ভারতবর্ষের হিন্দু অধ্যুষিত অঞ্চলের ভিতরে। এই জায়গায় ঈশ্বর নামে যত রকমের খাটাসপনা, শয়তানি, যত রকমের কুসংস্কার, সবগুলো এই মূর্খ হিন্দুস্তানিদের ভিতরে। এখন আমার কথা শুনে যদি কারো পায়জামায় আগুন লাগে, লাগুক। যারা পৃথিবীর ভিতরে নিকৃষ্ট জাতি নামে পরিচিত, ইউরোপের সাংবাদিক, ইউরোপের গবেষকরা বলছে যে এই এশিয়া মহাদেশটা কুত্তা বিড়ালের জায়গা। শিয়াল কুত্তা ছাড়া কোনো সভ্য মানুষ এই অঞ্চলে থাকতে পারে। এশিয়া বলতে গেলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এগুলো হলো এশিয়ার দেশ, মধ্য এশিয়ার দেশ। এখানে উন্নত বা ভদ্র সুশীল চিন্তার লোকজনের বসবাসের জায়গা না এই অঞ্চলটা। আসলে শয়তান, বদমাশ, বাটপার দ্বারা তারা এলাকায় থাকতে পারবে, কোনো ভালো লোক থাকতে পারবে না। এই অঞ্চলটার যে বৈশিষ্ট্য বা খাসিয়ত বা খাসলত, যেটাই আমরা বলি, ভালো লোকের স্থান এই জায়গায় নাই। এখানে মারেঙ্গা কাটেঙ্গা লোকের অবস্থান বেশি, ভালো লোকের ভালো চিন্তার কোনো কদর নেই। এই অঞ্চলে এই বহিশ্বরবাদের প্রভাব আছে। হিন্দুদের মধ্যে কতগুলো গোত্র, আপনারা যারা পড়াশোনা করেন অনলাইনে, নাহলে জেমিনিকে অথবা যে কোনো চ্যাটবটে জিজ্ঞেস করলে বলবে যে এই বহিশ্বরবাদী মতবাদীদের কয়েকটা দলের নাম শুনতে চাই, তখনই ওরা বলে দেবে যে এই দলটা, এই দলটা, এই গোত্রটা, এই গোত্রটা, এরা বহিশ্বরবাদী। এরা ওই যে একটা ছবি, পিকে ছবি, পানের চিপটি ফেলায় এলো কে, আমির খান এলো, দেখা গেল আরেকজন যায় আর এই ভগবানের বলে ভক্তি দেওয়া শুরু করে দিল, টাকা দেওয়া শুরু করে দিল, একটা নমুনা দেখেছে। তাহলে এইটা তো সমাজের বাস্তবতা থেকে তার চিন্তাটা আসছে। এরা হলো বহিশ্বরবাদী, যা পাবে তাই মোটামুটি ঈশ্বর। গরু আমাদের ঈশ্বর, গোমাতা হলো সুরভি, গোমাতা সুরভি, তাহলে গো হত্যা করা জায়েজ হবে না, কোনো রকমের গরু হত্যা করা যাবে না। তবে গরুর মুখ, গরুর গোবর আর গরুর দুধ খাওয়া যাবে, কিন্তু গরু জবে করা যাবে না, কেন গোমাতা সুরভি, অভিশাপ দিলে মেরে যাবো ওই ভয়ে। ঠিক আছে, এরপরে আরো কিছু লোক আছে, এরা হলো সর্বেশ্বরবাদী। যা আছে তাই, যা তুমি অস্বীকার করতে পারবে না। আমরা হলাম ঈশ্বরের অংশ, আমরা হলাম ঈশ্বরের অংশ। ঈশ্বর নিজকে বিভক্ত করে পৃথিবীর মুসলমানি মতবাদ, কিন্তু মুসলমানি মতবাদ হলো টোটালটাই এটা একেবারে সর্বেশ্বরবাদী মতবাদ। কেমনে? আল্লাহ ছিলেন
গুপ্ত ধনাগারে যদিও মোল্লা মুন্সিরা মানবে না, এটা কিন্তু ফকির পাড়ায় আছে। হাদিসে কুদসির এত নম্বর হাদিসে আছে, আল্লাহ ছিলেন গুপ্ত ধনাগারে, আল্লাহর ভিতরে প্রেমের উদয় হলো, আল্লাহ নিজের নূরকে বিভক্ত করে নুরুল্লাহ আর নূর মোহাম্মদ সৃষ্টি করলেন। সেই নূরকে, নূর মোহাম্মদের নূরকে আবার 100 ভাগে বিভক্ত করে 1 ভাগ রেখে 99 ভাগ সংরক্ষণ করে 1 ভাগ দ্বারা আবার এই জগৎ সৃষ্টি করা হলো। এরকম আছে না গল্প? তাহলে আমরা ঈশ্বরের অংশ না? ঈশ্বরের অংশ। তাহলে বটগাছ ঈশ্বরের অংশ। ঈশ্বরের অংশ, ঈশ্বর। ইলিশ মাছ ঈশ্বর। ঈশ্বর। কুত্তা ঈশ্বর। বিড়াল ঈশ্বর। তাহলে আমরা ঈশ্বরের অংশ। তাই যাহা কিছু আছে ধরাধর নামে সব কিছুই ঈশ্বর। এই মতবাদের নাম হলো সর্বেশ্বরবাদ। অযৌক্তিক? এই মতের উপরে বহু দল উপদল, বহু গোত্র আছে, বহু রক্তপাত হচ্ছে এই মতকে প্রতিষ্ঠা করতে গিয়ে। তাহলে মুসলমানদের এই ফকির পাড়ার যে গল্প, এই গল্পগুলো সর্বেশ্বরবাদের। মনে থাকবে? মনে থাকবে সবার? আর মোল্লা পাড়ার যে বিষয়গুলা, এইটা আবার একেশ্বরবাদের। আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এই অংশ থেকে যদি হয় আল্লাহ একক, এক না, ওয়াহিদ মানে এক, আর আহাদ মানে একক, ইউনিট আর কি, ইউনিট। ঠিক আছে? তাহলে আল্লাহ একক, এই আমরা এককটারে এরা এক বলে চালায় আজ পর্যন্ত আমরা এক আল্লাহর পূজা করি, এক আল্লাহর কথা মানি, এক আল্লাহর উপাসনা করি, এটা বলে দিতেছে এই মোল্লা মুন্সিরা। সেখান থেকে বোঝা যায় যে এই হিন্দু ওই যে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আর মুসলমান, হিন্দুবাদে, এরা হইল মোটামুটি একেশ্বরবাদী ঘরানা গ্রুপের। আর বহিশ্বরবাদী গ্রুপ, এটা কিন্তু বলছে সুফি সম্প্রদায়, তারপরে বাউল সম্প্রদায়। বাউল সম্প্রদায় এরা হলো বহিশ্বরবাদী। এটা জেমিনি বলছে, প্রশ্ন করিয়া তার কাছ থেকে নেওয়া হচ্ছে, এটা আমার কথা না। কিভাবে? তারা নিজ সম্প্রদায়ের সাম্প্রদায়িক মতবাদকে মনে প্রাণে বিশ্বাস করলেও অন্যান্য মতবাদকে শ্রদ্ধা করে, অতএব এরা বহিশ্বরবাদী। যেটা আব্বাসি কাপড় ফতোয়া দেয় যারে তারে। কি ইসলাম যদি হয়, যদি মুসলমান হয় আর ওই যদি ইসলাম মানে, তাহলে কখনো হিন্দুর পূজায় যেতে পারে না। ওই যে শিশির মণি হয় কাফের, শিশির মণি সব হই করে শিশির মণির কাফের বেলা বললো কেন পূজায় গেছে। তাই না? মুসলমান হবে এক আল্লাহ, এক মসজিদ, এক কোরআন, এক হাদিস, এক জবানে থাকবে, তাই তো? কে হিন্দুর পূজায় যাবে? কাফের। আসলে যদি আমি আবার মতবাদের থেকে অন্য মতবাদকে শ্রদ্ধা করি, মতান্তরের সেই মতবাদটাকেও মানা হয় আমার। এখান থেকেই এরা হলো সর্বেশ্বরবাদী। এই যে সুফি সম্প্রদায়, বাউল সম্প্রদায়কে একটা নাম দিয়ে, এই যে সুফি সম্প্রদায়, বাউল সম্প্রদায়, তারপরে রামকৃষ্ণ মিশন, বেদান্ত, শিব সম্প্রদায়, এছাড়া হলো বৈশ্বরবাদী মতবাদের অনুসারে এই উপমহাদেশে। আর সর্বেশ্বরবাদী আরো কিছু সম্প্রদায় আছে, এরা ইলিশ মাছ আমার ঈশ্বর, এটারও নম নম। এইগুলো মনে হয় যে ওই যে কি মেলা, কুম্ভ মেলায় যে নাগা সাধুরা থাকে, এই সমস্ত হতে পারে আমার মনে বলে। তারা সবগুলোকে শ্রদ্ধা করে, গাছকেও ভক্তি করে, মাছকেও ভক্তি করে, গরুকেও ভক্তি করে, শিয়ালকুত্তাকেও হ্যাঁ, আর যদি মশারে ভক্তি করে তো ভালোই, মশাও তো ঈশ্বরেরই অংশ। তুই খায়া যা ভাই, কি মশারি টশারি টানাম না, তুই খায়া যা ভাই। তাহলে তরমুজ লাগালে শিয়ালকেও তো খেতে দিতে হবে, শিয়ালও তো ঈশ্বর, তো গাল চালি দেওয়া যাবে না। রাত্রে এসে তো খাওয়া দেবো কি, যারা সর্বেশ্বরবাদী খবর আছে, খাবো কি? সর্বেশ্বরবাদী মাছটাও তো ঈশ্বর, খাওয়া যাবে না।
তারপরে মাংসটা তো ঈশ্বর, এটাও খাওয়া যাবে না। সর্বস্বরবাদীরা খাবে কি নিরামিষ, তাহলে ঘাস ওই ঈশ্বর না ভাই, ঈশ্বর ওই জায়গায় যা নীরব হয়ে যাবে। যা খায় তাই ঈশ্বর, যা দেখে তাই ঈশ্বর, যদি সবকিছু ঈশ্বর থাকে হয়। সর্বস্বরবাদীরা যদি মুসলমানরা বলে যে আল্লাহ গুপ্ত ধনাগারে ছিল একা, তার নিজের নূর ভাগ করতে করতে এগুলো সব সৃষ্টি হয়েছে, তো ওর কথা দিতে ওই আটকা কি জীবন অবশ্যই একটা জায়গায় বলা আছে যে দিকে দৃষ্টি নিক্ষেপ করো সেদিকে আমি, হ্যাঁ এরকম একটা ইয়ে আছে না? হ্যাঁ হ্যাঁ আছে আছে, কোরআন মাজিদের আয়াত। হ্যাঁ, তো সেই হিসাবে তো সর্বস্ববাদীকে সাপোর্ট করে এটা, এই আয়াতটা। তাহলে সর্বেশ্বরবাদ হলো এই সূত্র ধরে যখন বলে যে আল্লাহর নূর থেকে নূরে মোহাম্মদের নূরকে 100 ভাগ করে 99 ভাগ আল্লাহর কাছে রাখা, 1 ভাগ দ্বারা এই আসমান জমিন সব কিছু সৃষ্টি করা হয়েছে। এই গল্প যারা মারে মূলত এরা হলো সর্বেশ্বরবাদেরই প্রচার প্রসার করে। সেটা মুসলমান ঘরানার ফকিরও যদি গল্পটা মারে, মনে করতে হবে শালা জানুক বা না জানুক সর্বেশ্বরবাদী। কি এই গল্পটা যদি কোনো পীরে মারে, মনে করতে হবে শালা নিজে জানুক বা না জানুক এই সর্বেশ্বরবাদী মতবাদের শালা তালা। কি এইভাবে সর্বস্ব এই 3টা ঈশ্বরের বিভাগ গেল। আর 4 নম্বর বিভাগটা হলো নিরীশ্বরবাদ। ঈশ্বরের কোনো অস্তিত্ব নাই, ঈশ্বর বলে কোনো কিছু নাই, যা করছে সব মানুষ। এই মতের প্রবক্তা হইল কবি নজরুলের একটা বাণী যে এই বিশ্বের যত বড় বড় জয়, যা কিছু কল্যাণ কর, অর্ধেক তার রানী আছে নারী, অর্ধেক তার নয়। নারী আর পুরুষের যৌথ প্রচেষ্টায় রোমের মতো শহর, ইটালির মতো শহর, ফ্রান্সের মতো সুন্দর নগরী গড়ে উঠছে। তোমাদের কথিত সৃষ্টিকর্তা আর কথিত এই আল্লাহ, জিব্রাইল, মিকাইল, রামাকান্ত, তাদের কোনো অবদান নাই। মানুষ মাথার ঘাম পায়ে ফেলে নরনারী একসঙ্গে পরিশ্রম করে এই রাস্তা, এই বিল্ডিং, এই বড় বড় প্রাসাদ তোমাদেরকে করে দিয়েছে। তাই তোমরা আজকে আরামে এসে নিচে ঘুমাও। তোমার কথিত সৃষ্টিকর্তার কোনো অংশ এখানে নাই। তাই ওরা বলছে যে এখানে আল্লাহ, হরি, ভগবান কেউ কোনোদিন এই মানুষের উপকারে আসেনি। এরা মানুষের উপকারে আসে না, শুধুই কল্পিত জুজুর বুড়ি এরা। এই আল্লাহ নামের দোহাই দিয়ে বাড়িতে আগুন দেয়, আল্লাহ নামের দোহাই দিয়ে একজনকে কোপ দেয়, সেই আল্লাহর পূজা আবার তারাই করে। আবার দিনে বলে মন্দিরে যাওয়া হারাম আর ইমান নাই, রাত্রে ওই যে আবার সেই মন্দির পাহারা দেয়। এদের দ্বিচারিতা, এদের ভণ্ডামি, এদের ভুল কি পরিমাণ আসলো, শেষ আছে। এই যে সর্বেশ্বরবাদ, এই নিরীশ্বরবাদ, এই নিরীশ্বরবাদের কারা কারা? নিরীশ্বরবাদী হলো নাস্তিক গ্রুপের যারা আছে, ঈশ্বর নাই এমন চিন্তা কিছু নাস্তিকের। এরা ওই রূপক এবং মূলক বুঝে নেয় যে ঈশ্বরের বর্ণনা দেওয়া হয় আমার বাড়ির, আমার ঘরের কোনো আজাগা কুজাগার নাম বলা যাচ্ছে না, ওইটার একটা ঈশ্বর, ওইটার একটা গল্পের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। ঠিক, এই গল্পের মাধ্যমে উপস্থাপন করাটাই হলো রূপক, আর বাস্তব দেখায় দেওয়া নাম হলো হাকিকত। কোরআন মাজিদে বলা আছে যে 2 ধরনের আয়াত আছে, লিকুল্লি জালনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্য একটা গল্পের বর্ণনা আর একটা গুপ্ত বিদ্যা হাকিকত দেওয়া হয়েছে। দুটোই কিন্তু তোমার লাগবে, তুমি কিন্তু একটা অমান্য করবে আর একটা করবে হবে না, কিন্তু দুটোই তোমার লাগবে।
এখন মোল্লা মঞ্জুরা তো গোপনটা মানেই না, এলমে লাদুনি তো মানে না, যেই জ্ঞানটা খিজিরের কাছে ছিল। এরা খালি এলমে শরীয়ত নিয়ে আসে, এলমে শরীয়ত প্রতিষ্ঠা করবো। ওই মোল্লা মঞ্জুর মুখে তো আসবে না যে এলমে লাদুনিও আল্লাহ করতে কইছে। এই যে সূরা মাইদার 48 নম্বর আয়াত, এমন বলা আছে যে তোমাদের দুটোই কাজ করতে হবে না। নাস্তিকদের জ্ঞান না থাকার কারণে ওরা গোপনে যে আরেকটা সৃষ্টিকর্তার পরিচয় দেওয়া হলো রূপকথা দ্বারা, গল্প দ্বারা, এইটাকে ওরা মানলো না, না মেনে ওরা আরেক ভুল করলো নাস্তিক। এই যতগুলো বাঙ্গু নাস্তিক আর যতগুলো হিন্দুস্থানি নাস্তিক, এই সবগুলো তো গালি দিয়া খারাপ করে বললেও তো চলবে, কারণ এগুলো নিকৃষ্ট মনে। এই যে কয়েকটা নাস্তিক, আসাদ নূর, তারপরে আর কি জানি, মুফতি মুফাসসিল, তারপরে এখন মুফতি বশির, নাস্তিক মুফতি, এই উন্মাদ, এই মূর্খরা বাংলাদেশের শুধু ওই মোল্লা মুন্সির উন্মাদনা নিয়ে আলোচনা করে, কিন্তু এরাও তো আরেকটা উন্মাদনায়, আরেকটা মদ খায়, এরাও তো মাতাল হয়ে রয়েছে। তোমরা যে রূপ কথাগুলো নিয়ে এই মোল্লা মুন্সিদের ঠাট্টা বিদ্রুপ করো, এটারও তো সিজিং ফাঁক, এটা তো কিচ্ছু নাই। ঠিক ওই রূপকথার ভিতরে কিছু নাই। যে সমস্ত নাস্তিক ভারতে বসে হিন্দুদের টাকা খেয়ে, হিন্দুদের দালালি করে, নিজের কি বিশেষ জায়গায় নিজে আঙ্গুল দিতেছ, দাও। দীর্ঘ 7-8 বছর ধরে শোনা যায় তোমরা বাংলাদেশে একটা কিছু হয়েছে, এইটা তুলে ধরো। হিন্দুস্থানের কত জায়গায় হিন্দু মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, বাড়ি ভাঙ্গা হচ্ছে, মসজিদ ভাঙ্গা হচ্ছে, দোকান লুট করা হচ্ছে। 2002 সালের বড় যে গুজরাটের দাঙ্গা, 2000 মুসলমানকে পিটিয়ে হত্যা করছে তারা। এখনো ভারতের শিবসেনারা বিভিন্ন জায়গায় মুসলমান নারীদের মুখের বোরকা খুলে ফেলে। কই যে কজন এই বাঙ্গু নাস্তিক বাংলাদেশ থেকে তাড়ানি খায়, গুতা খায়, কিল খায়, পালায় ভারতে যায়, ভারতের কয়েকটা গ্রুপ থেকে টাকা খায়, খুব ভালোই আছে। একজনের মুখে শোনা যায় যে ভারতে কোনো মুসলমান নির্যাতিত হয়েছে? এই নাস্তিকরা বলে না কেন? তাহলে বোঝা গেল ওই তো নাস্তিক না, বলুন যারা মোল্লা মার্কা আস্তিক, তার চেয়েও জঘন্য। মোল্লা মার্কা আস্তিকের চেয়েও জঘন্য হলো আর এই সমস্ত নাস্তিক। এরা হইল নিরীশ্বরবাদী লোকসভা। হ্যাঁ, ঈশ্বর বলে কোনো কিছু নেই। ঈশ্বর বলে আছে, ঈশ্বরের বাড়ি আছে, ঈশ্বরের ঘর আছে, ঈশ্বরের অবস্থান আছে, ঈশ্বরের নাম আছে, ঈশ্বরের ল্যাবরেটরির প্রমাণ আছে। তোর মতো 2 পাতা পড়া নাস্তিক যদি ঈশ্বরকে অস্বীকার করিস, তাহলে দয়া করে বাংলাদেশের না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বলন কাজের সঙ্গে বসো, আমরা দেখব যে তুমি কতটুকু জ্ঞান অর্জন করে এই দালালি নাস্তিকতা করো। আর আমরা দিন আনি দিন খেয়ে আলোচনা করি, আর তুই তো একদলের টাকা খেয়ে আলোচনা করি। এই ছিল বাগানের ওই ঈশ্বর সম্পর্কীয় চিন্তা সম্পর্ক।